আসসালামু আলাইকুম। জোবার একাডেমি থেকে আমি জোবায়ের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো অনেকের একটা প্রশ্ন, সেটা হলো এসইও অপটিমাইজড আর্টিকেল বলতে আমরা কি বুঝি। তাদের জন্য বলবো যে আর্টিকেলটা এসইও অপটিমাইজ করা তাকে এসইও অপটিমাইজ আর্টিকেল বলা হয়। অর্থাৎ সার্চ ইঞ্জিনের নিয়মকানুন অনুসরণ করে যে আর্টিকেলগুলো লেখা হয়, যেভাবে লেখা হয়, যে আর্টিকেলগুলো লেখা হয় তাকে আমরা বলতে পারি যে এসইও অপটিমাইজ আর্টিকেল। এখন বিষয় হলো, তাহলে সার্চ ইঞ্জিনের কোন কোন নিয়ম কানুন ফলো করে আমরা আর্টিকেলগুলো লিখলে আমরা সাধারণত বলতে পারি এটা এসইও অপটিমাইজ। একটা আর্টিকেলের ভিতরে অনেকগুলো পয়েন্ট থাকে, অনেকগুলো জায়গা থাকে যেগুলো আমাকে অপটিমাইজ করে একটা আর্টিকেল লিখতে হয়। বিশেষ করে লেখার সময় আমাদের এই বিষয়গুলো মাথায় রেখে লিখতে হয়, যাতে করে যাকে আপনারা আর্টিকেলগুলো প্রোভাইড করতেছেন বা অথবা নিজের ওয়েবসাইটের জন্য যদি এই আর্টিকেলগুলো লিখে থাকেন, সেক্ষেত্রে আপনাকে পরবর্তীতে ডাবল কষ্ট করতে হবে না। যখনই লিখবেন তখনই সেটা অপটিমাইজ হয়ে যাবে, অর্থাৎ এসইও ফ্রেন্ডলি হয়ে যাবে বা এসইও অপটিমাইজড হয়ে যাবে। এখন একটা আর্টিকেলের ভিতরে কোন কোন বিষয়গুলো নিয়ে কাজ করতে হবে সে সম্পর্কে আমি একটু ধারণা দিচ্ছি। একটা আর্টিকেলের ভিতরে অনেকগুলো, আমরা আবারও বলতেছি যে আর্টিকেল এবং কন্টেন্ট দুইটা কিন্তু দুই বিষয়। হ্যাঁ, কন্টেন্টের ভিতরে অনেক 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 কিছু থাকে। আমরা এখন আর্টিকেলকে বলছি, মানে আর্টিকেল আসলে কন্টেন্ট একই রকম একটা বিষয়। মানে যখন একটা আর্টিকেল মানে হচ্ছে টেক্সট বা একটা লেখা, এটাকে যখন আমি ওয়েবসাইটে পাবলিশ করব বিভিন্ন মাল্টিমিডিয়া দিয়ে, ইমেজ, ভিডিও, ইউআরএল অপটিমাইজ, এগুলো যখন করে আমি যখন পাবলিশ করব, রং সং করে আর কি পাবলিশ করব, তখন তাকে আমরা কন্টেন্ট বলে থাকি। আবার অন্য দিক থেকে আর্টিকেলটাকেই আমি কন্টেন্টে পরিণত করি। বিষয়টা হলো এরকম, আমরা কন্টেন্ট নিয়ে কিন্তু বলছি না, আমরা বলতেছি যে র আর্টিকেলটা আমি কন্টেন্টে পরিণত করব, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। র আর্টিকেলের মধ্যে কি থাকে? একটা র আর্টিকেলের মধ্যে থাকতে পারে একটা শিরোনাম। তো শিরোনামকে কিসের উপর শিরোনাম হয়? শিরোনামগুলো সাধারণত একটা কিওয়ার্ডকে ভিত্তি করে বা কিওয়ার্ডকে টার্গেট করে কিন্তু একটা শিরোনাম হয়ে থাকে, যাকে আমরা H1 ট্যাগ বলে থাকি। তো এই H1 ট্যাগটা লেখার জন্য একটা নিয়ম কানুন থাকে। যেমন গুগলের জন্য এক ধরনের H1 ট্যাগ হতে পারে, আবার পাবলিক বা অডিয়েন্স বা ভিজিটরের উদ্দেশ্যে আর এক রকমের H1 ট্যাগ হতে পারে। এখানে বিষয় হলো H1 ট্যাগটার একটা নিয়ম কানুন আছে। যেমন H1 ট্যাগ বা একটা আর্টিকেলের টাইটেল সাধারণত 55 ক্যারেক্টার থেকে 60 ক্যারেক্টারের মধ্যে হয়ে থাকে। আমরা সাধারণত এখানে একটা পিক্সেলের হিসাব আছে, তো এই এই দিকে না গেলাম, 55 ক্যারেক্টারের মধ্যে সাধারণত দেখা যাচ্ছে যে আমার আর্টিকেলটা, যদি টাইটেলটা করা হয় তাহলে আমরা বলতে পারি এই এই টাইটেলটা হলো এসইও অপটিমাইজড। আবার সেই ক্ষেত্রে কিওয়ার্ড, যে কিওয়ার্ডকে টার্গেট করে আমরা আর্টিকেলটা লিখব, সেই কিওয়ার্ডটাও কিন্তু এখানে ফোকাস থাকতে হবে। কখনো কখনো এক্সাক্ট কিওয়ার্ডটা টাইটেলে থাকে, আবার কখনো কখনো তার সিনোনিমগুলো থাকে। এটা ডিপেন্ড করে বিভিন্ন টপিকের উপর। সব কিওয়ার্ডকে আবার সব কিওয়ার্ডগুলো দিয়ে আসলে টাইটেল অপটিমাইজ করা যায় না। তো এটা হলো কিওয়ার্ড টু কিওয়ার্ড ভেরি করে আর কি। এখন এটা গেল টাইটেলের কথা। এরপরে ইন্ট্রোডাকশন একটা বিষয়। ইন্ট্রোডাকশন মানে হচ্ছে আমি আমার আর্টিকেলকে কিভাবে প্রকাশ করতে যাচ্ছি, বা আমি আমার আর্টিকেলের ভিতরে কোন কোন টপিক নিয়ে কথা বলতে যাচ্ছি, তার একটা মজা দেওয়াকে আমরা ইন্ট্রোডাকশন বলি। মানে আমি প্রথমে বলবো যে আমার এই আর্টিকেল থেকে আপনি এই এই বিষয়গুলো শিখতে পারবেন। তাহলে বিষয় যদি আমি 5টা টপিকের কথা এখানে বলে দিই যে এই বিষয়গুলো শিখতে পারবেন, এই টপিকগুলো যাদের আগ্রহ আছে তারা নিশ্চয়ই আর্টিকেলগুলো পড়বে, আর যাদের আগ্রহ নাই তারা এটা পড়বে না। এখন ইন্ট্রোডাকশন হলো সেই ধরনের টপিক বা সেই ধরনের লেখা, সেই ধরনের কথা যেটা যেটা একটা অডিয়েন্সকে পরবর্তী আর্টিকেলগুলো পড়তে আপনাকে হেল্প করবে বা আকর্ষণ দিয়ে সামনে এগিয়ে নিয়ে যাবে। তো এই ইন্ট্রোডাকশন যদি এভাবে লেখা হয়, তখন আমি বলতে পারবো এসইও অপটিমাইজড একটা ইন্ট্রোডাকশন এখানে লেখা হয়েছে। এরপরে একটা আর্টিকেলের ভিতরে বিভিন্ন ধরনের হেডিংস থাকে। বিভিন্ন ধরনের হেডিংস বলতে এখানে H2, H4, H3 এই ধরনের বিষয়গুলো থাকে। আমরা এইদিকে না গেলাম, কন্টেন্টের দিকে না গেলাম, আমরা এখানে বিভিন্ন পয়েন্টে আমি কথা বলবো। যেমন অনেক সময় বলতে পারে যে আমি নিচে, যেমন এরকম হতে পারে যে হোয়াট ইজ এসইও। তো হোয়াট ইজ এসইও মানে আমি টাইপস অফ এসইও, এরকম যদি কোনো আর্টিকেল হয় তাহলে আমি বলতে পারি এসইও দুই প্রকার, যেমন অন পেজ এসইও, অফ পেজ এসইও। এই অন পেজ অফ পেজ এসইওকে একটা করে দিলাম,
আমি একটা বুলেট পয়েন্টে করে দিলাম, 1 এবং 2 দিয়ে বুলেট পয়েন্ট করে দিলাম। এরপরে অন পেজ এসইওকে আমি আবার বড় একটা H3 ট্যাগে নিয়ে আসলাম বা একটা যে কোনো একটা ট্যাগে নিয়ে আসলাম এবং এরপরে অন পেজ এসইও কি সেই বিষয়গুলো আমি এখানে আলোচনা করলাম, উদাহরণ দিলাম, কোথা থেকে লিখলাম তার একটা রেফারেন্স দিলাম, এক্সটার্নাল লিঙ্ক করলাম বা ইন্টারনাল লিঙ্ক করলাম, আমি ওয়ান পেজটাকে কভার করে ফেললাম। এরপরে একইভাবে ওই যে প্রথমে বুলেট পয়েন্টের আরেকটা পয়েন্ট নিয়ে এসে আমি আরেকটা ট্যাগ দিয়ে আমি সেখানে অফ পেজ এসইও সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। এই যে বুলেট পয়েন্ট দেওয়া, ট্যাগ দেওয়া, ট্যাগের আন্ডারে উত্তর দেওয়া, একটা প্যারাগ্রাফ কিভাবে হয়, হ্যাঁ উত্তর দাও, মানে আমি আবার এখানে বলতেছি যে উত্তর দাও, উত্তরটা কিভাবে দিলাম, একটা প্যারাগ্রাফ আকারে লিখলাম। একটা প্যারাগ্রাফের বৈশিষ্ট্য কি, যে কোনো প্যারাগ্রাফের প্রথম 1-2 লাইনের মধ্যে যে টাইটেলটা দিলেন সেই টাইটেলটার উত্তরটা দিয়ে দিবেন। যেমন অন পেজ এসইও, এটা নিয়ে আপনি এখন বিস্তারিত লিখতে যাচ্ছেন, তার প্যারাগ্রাফটা যখন শুরু করবেন অন পেজ এসইও কি, অন পেজ এসইও মানে হচ্ছে যে এই বিষয়গুলো এইভাবে, মানে কি বলবো, যে কাজগুলো করতে হলে সাইটের অ্যাক্সেস দরকার হয় বা সাইটের ভিতরে কাজগুলো করাকে আমরা অন পেজ এসইও বলে থাকি। প্রথমে ডিরেক্ট আমি অ্যান্সার দিয়ে দিলাম। এরপরে আমি তার পরের প্যারাগ্রাফে বা সামনে যখন আগাবো তখন আমি আবার কি করলাম, তার ব্যাখ্যা দিলাম, কিভাবে অন পেজ এসইও কেন, কোথায় কোথায় কাজ করতে হবে, কিভাবে কাজ করতে হবে, এই যে ব্যাখ্যাগুলো আমি দিলাম, এটা একটা বিষয়। অর্থাৎ একটা প্যারাগ্রাফ অপটিমাইজেশন, প্যারাগ্রাফটা লেখা শুরু করব, যে টাইটেলটা বা সাবটাইটেলগুলো দেবো, তার উত্তরটা আমি ডিরেক্ট আগে দিয়ে দেবো, এরপর আমি ব্যাখ্যায় চলে আসবো। এগুলোকে বলা হয় এসইও অপটিমাইজড প্যারাগ্রাফ। এরপরে বিভিন্ন ধরনের ট্যাবেল থাকতে পারে, বিভিন্ন ধরনের সারাংশ থাকতে পারে, যে আমি একটা কম্প্যারিজন থাকতে পারে বিভিন্ন বিষয়, যে এইটা ভালো না এটা ভালো, মানে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আমি এরকম কম্প্যারিজন কোনো একটা বিষয় দিতে পারি। আবার সবশেষে আমি দিতে পারি হচ্ছে কনক্লুশন। তো কনক্লুশন মানেটা কি, কনক্লুশন মানে হচ্ছে আমি এতক্ষণ যে কথাগুলো বললাম তার একটা সারসংক্ষেপ নিয়ে আলোচনা করা এবং তাকে একটা কল টু অ্যাকশন দেওয়া। কল টু অ্যাকশন মানে হচ্ছে কোনো একটা করতে, মানে তাকে কোনো একটা করতে উৎসাহিত করা। যেমন আপনি যদি এই ধরনের সার্ভিস পেতে চান, আমি ধরেন অন পেজ এসইও নিয়ে আমি অনেক ডিটেলস বর্ণনা করলাম, অন পেজ এসইও এটা এভাবে এভাবে করতে হয়, XYZ এগুলো করতে হয়। শেষে গিয়ে আমি বললাম আপনারা নিশ্চয়ই অন পেজ এসইও সম্পর্কে জানেন, এভাবে এভাবে করে ফেলবেন, তবে যারা না করতে পারবেন তারা আমাদের সার্ভিস নিতে পারেন, আমাদের সার্ভিস নিতে এখানে ক্লিক করুন। এই যে এখানে ক্লিক করুন, দিস ইজ কল্ড কল টু অ্যাকশন। একটা আর্টিকেলের উদ্দেশ্য কি, একটা আর্টিকেলের উদ্দেশ্য কিন্তু মানি জেনারেট করা। আমি আবারও বলে দেই, একটা আর্টিকেলের উদ্দেশ্য কিন্তু মানি জেনারেট করা, আমি অ্যাজ এ পাবলিশার হিসাবে। কিন্তু আসলে কিন্তু মানি জেনারেট আমার মনে মনে চিন্তা ভাবনা, কিন্তু কিভাবে এটা হলো অডিয়েন্সকে বা ক্লায়েন্টকে, অডিয়েন্সকে বা ভিজিটরকে কোনো একটা তথ্য দিয়ে বা তাকে একটা উপকার করে আমি আমি তার মাধ্যমে একটা কোনো কিছু উপার্জন করা বা তার মাধ্যমে একটা বিজনেস গ্রো করা, একটা আর্টিকেলের মূলত উদ্দেশ্য। অর্থাৎ ওই যে কল টু অ্যাকশন দেওয়া, ছলে বলে কলে কৌশলে কোনো একটা উদ্দেশ্যকে আমি হাসিল করে নেওয়া, কি আমি আসলে এখানে বলবো যে কল টু অ্যাকশন বা কোনো একটা অ্যাকশন নিতে তাকে বলা, তাকে আমি এতক্ষণ বোঝালাম এই বিষয়গুলো এবং যদি সার্ভিস দিতে হয় তাহলে এখানে ক্লিক করুন। তো এই যে একটা আর্টিকেলের উদ্দেশ্যটা হাসিল করা এবং অন্যদিকে যে শুধুমাত্র যে আমি আমার বিজনেসকে প্রমোট করলাম বিষয়টা এরকমও না, আমি একজন অডিয়েন্সের মনের আকাঙ্ক্ষা এখান থেকে মিট করলাম। সেই সাথে সার্চ ইঞ্জিন যে বিষয়গুলো পছন্দ করে, যেমন ইন্ট্রোডাকশন পছন্দ করে, টাইটেল পছন্দ করে, সাবটাইটেল পছন্দ করে, বুলেট পয়েন্ট পছন্দ করে, বোল্ড মার্ক পছন্দ করে, হাইলাইটস বিভিন্ন ধরনের হাইলাইটিং পয়েন্টগুলো পছন্দ করে, কনক্লুশন পছন্দ করে, কল টু অ্যাকশন পছন্দ করে, ইন্টারনাল লিঙ্কিং পছন্দ করে, এক্সটার্নাল লিঙ্কিং পছন্দ করে, এই সকল বিষয়গুলো যখন একটা আর্টিকেলের মধ্যে কভার হবে তখন আমরা কেবলমাত্র তাকে বলতে পারি এই আর্টিকেলটা এসইও অপটিমাইজড। এবং পরবর্তীতে এসইও অপটিমাইজ একটা আর্টিকেলকে আমি কন্টেন্টের রূপ দেব, সেখানে প্রয়োজন মতো ভিডিও দেব, প্রয়োজন মতো ছবি দিব, ইউআরএল অপটিমাইজ করব, মেটা ট্যাগ দিব, XYZ অনেক কিছু, সব কিছু দেওয়ার পরে আমি কন্টেন্ট হিসেবে তাকে পাবলিশ করে দেব। আশা করছি যে এসইও অপটিমাইজ আর্টিকেল কি জিনিস আপনারা বুঝতে পেরেছেন এবং পরবর্তীতে স্টেপ নিন। আপনারা যখন আর্টিকেল লিখবেন, নিজের জন্য লেখেন আর বায়ারের জন্য লেখেন, আপনাকে অবশ্যই একটা আর্টিকেল এসইও অপটিমাইজ হতে হবে। চ্যাট জিপিটি ইউজ করতে পারেন কিংবা যে কোনো এআই টুলসগুলো ইউজ করতে পারেন, এটার মধ্যে কোনো অপরাধ নেই। অপরাধ হচ্ছে আপনি যে জিনিসগুলো লিখতেছেন সেটা কমনলি সবাই দিচ্ছে কিনা এবং নতুন কোনো ভ্যালু আসতেছে কিনা, এটা এখানে হলো অপরাধ। নতুন ভ্যালু আসতে হবে। আপনি চ্যাট জিপিটি ইউজ করেন কিংবা কোনো এআই টুলস ইউজ করেন, অবশ্যই আপনার লেখার মধ্যে নতুনত্ব কিছু আসতে হবে, তখন তাকে বলতে পারি যে এটি
এসইও অপটিমাইজ একটা আর্টিকেল। তা আমি মনে হয় যে আমার ইয়া থেকে বোঝাতে কিছুটা হলেও সক্ষম হয়েছি, কেউ কেউ বুঝতে পেরেছেন আসলে এসইও অপটিমাইজ আর্টিকেলগুলো কি। যারা না বুঝবেন কমেন্ট করে দিন। তো আজকের মতো সবাই ভালো থাকেন। এই টপিক এই পর্যন্তই। যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করেন, আমি চেষ্টা করবো সেখানে রিপ্লাই দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।